আমাদের এই কোর্সটা হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ এসইও, মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, আমার কথায় ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনার কেউ কথা বলার প্রয়োজন নেই, আপনারা এই যে আমাদের এখানে মেসেজ আছে, কারো যদি কোনো ইম্পর্টেন্ট কিছু প্রয়োজন হয় এখানে মেসেজ করবেন, তাহলে আমি দেখে রিপ্লাই করব। আচ্ছা, তাহলে আমাদের টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ এসইও, অর্থাৎ আমরা এসইও নামক যে স্কিলটা রয়েছে ফ্রিল্যান্সিং করার জন্য এটা শিখবো। এটা শিখে আমাদের কেরিয়ারের জন্য বা আমরা কাজ করব ফ্রিল্যান্সার হিসেবে অথবা যে কোনো একটা জবে আমরা কাজ করব। এটার নাম দেওয়া হয়েছে ফ্রিল্যান্সিং উইথ এসইও। আচ্ছা, এসইও এটা আসলে কি? দেখেন, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন আর একটা হচ্ছে অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন কি? আমি একদম বেসিক থেকে বলতেছি, কারণ আমি জানি আমাদের এখানে অনেক স্টুডেন্ট রয়েছে তারা আসলে সার্চ ইঞ্জিন কি এটাই জানে না। তো এই জন্য আমি একদম বেসিক থেকে এটা দেখাচ্ছি। তো এই যে দেখেন, আমাদের যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় আমরা কি করি? গুগলে চলে আসি, এখানে এসে আমরা লিখি। কি লিখি? যেমন আমাদের একটা টি শার্ট লাগবে, টি শার্ট এটা লিখে সার্চ করি। বা যেমন ধরেন আমরা এসইও শিখবো, এসইও কোর্স লিখে আমরা সার্চ করি। ঠিক আছে? বা ধরেন আমরা কি করব, আমাদের একটা কিছু প্রয়োজন, আমরা উম ধরেন আমাদের বাসা ক্লিন করার জন্য আমাদের ক্লিনিং সার্ভিস একটা কোম্পানিকে খোঁজ করব, আমাদের প্রয়োজন। তখন আমরা কিন্তু এখানে লিখবো ক্লিনিং সার্ভিস, এগুলো লিখবো। তো এই যে আমরা একটা, আবার দেখেন ধরেন আপনি একটা জিনিস এসইও কি এটা আপনি জানেন না, আপনি কি করবেন? গুগলে এসে লিখবেন হোয়াট ইজ এসইও। তাহলে আপনি এখানে একটা ইনফরমেশন খোঁজ করতেছেন। তাহলে এই যে গুগল, এটা হচ্ছে একটা সার্চ দেওয়ার একটা জায়গা, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আপনি এখানে এসে আপনার যে ইনফরমেশনটা এটা খোঁজ করছেন, সার্চ করছেন, আর এই সার্চ ইঞ্জিনটা আপনাকে এই যে এই রেজাল্ট গুলো দিয়ে দিচ্ছে। দেখেন, এই যে হোয়াট ইজ এসইও লিখে সার্চ করেছি, এখানে হোয়াট ইজ এসইও একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছে, এখানে আরেকটা দিয়ে দিয়েছে। এরকম দেখেন আপনার যে মানে যে ইনফরমেশনটা খোঁজ করছেন ওই ইনফরমেশনটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এখন আপনি চাইলে এই ওয়েবসাইটটাকে ওপেন করেন, ওপেন করে আপনি কিন্তু এগুলো, এই যে ইনফরমেশনটা এসইও কি, এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে এসইও সম্পর্কে আপনি বিস্তারিত এখান থেকে পড়তে পারতেছেন। তাহলে আমরা কি বুঝলাম? সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে মানুষ কোনো কিছু লিখে সার্চ করে, বিভিন্ন ইনফরমেশন লিখে সার্চ করে। ঠিক আছে? তো গুগল হচ্ছে এরকম একটা সার্চ ইঞ্জিন যেখানে মানুষ কোনো কিছু লিখে সার্চ করতে পারে। তারপর আমাদের ইয়াহু ডট কম আরো একটি সার্চ ইঞ্জিন রয়েছে, এখানেও আমরা লিখে সার্চ করতে পারি। তারপর আমাদের এই যে ডট বিং ডট কম, এটা আরেকটা সার্চ ইঞ্জিন। এরকম আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে যেখানে মানুষ তাদের প্রয়োজনীয় ইনফরমেশন গুলো সার্চ করে এবং এই সার্চ ইঞ্জিন গুলো তাদের ওই ইনফরমেশন গুলো প্রোভাইড করে। ঠিক আছে? তাহলে সার্চ ইঞ্জিন কি এটা আমরা বুঝলাম। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। ধরুন আমার একটা জিনিস প্রয়োজন, যেমন হচ্ছে আমার বাসাটা ক্লিন করার জন্য একটা ক্লিনিং সার্ভিস কোম্পানি প্রয়োজন। বাংলাদেশে এটা কম দেখা যায়, কিন্তু আমাদের বাহির কান্ট্রি গুলোতে এটা অনেক বেশি দেখা যায়। ক্লিনিং সার্ভিস বা যে কোনো লোকাল সার্ভিস আছে, পেস্ট কন্ট্রোল আছে, তারপর রেস্টুরেন্ট আছে, আমরা রেস্টুরেন্টের জন্য তো আমরা গুগলে সার্চ করি, তাই না? ধরেন আমরা আচ্ছা, আমার একটু ঠান্ডা লেগে গেছে। তো ধরেন আমরা ক্লিনিং সার্ভিস দিয়ে লিখি যে ক্লিনিং সার্ভিস লন্ডন। ঠিক আছে? তো ধরুন আমার বাসা হচ্ছে লন্ডন বা আমি লন্ডনে থাকি। এখন আমার একটা ক্লিনিং সার্ভিস কোম্পানি প্রয়োজন। আমি কি করব? সাধারণত বাইরের মানুষগুলো তারা কি করে, তারা এইভাবে এসে বিভিন্ন সার্চ ইঞ্জিনে ইনফরমেশন সার্চ করে যে ক্লিনিং সার্ভিস নিয়ে কোন কোন কোম্পানিগুলো রয়েছে আমার এরিয়াতে। তেমনি ভাবে আমি এরকম একটা শব্দ লিখে সার্চ করলাম, যেটাকে এসইওর পরিভাষায় বলা হয় কিওয়ার্ড।
ঠিক আছে? তো মানুষ তার যে ইনফরমেশনটা প্রয়োজন সেটা বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে এখানে সার্চ করে। তো আমি যখন এটা লিখে এখানে সার্চ করলাম, দেখেন এই রিলেটেড গুগল আমাদেরকে কতগুলো রেজাল্ট দেখিয়েছে, তাই না? এখানে অনেক, এটা আমি পড়তে পারতেছি না, ঠিক আছে? তো এই যে এতগুলো রেজাল্ট গুগল আমাদেরকে দেখিয়েছে, আপনি যদি একটু নিচে নামেন, দেখেন এই বিজনেসটা গুগল সর্বপ্রথম দেখিয়েছে, এই বিজনেসটা তারপরে দেখিয়েছে, এই বিজনেসটা তারপরে দেখিয়েছে। এবং এখানে দেখুন আরো কিছু বিজনেস লোকেশন, আমরা যে গুগল ম্যাপ ব্যবহার করি ওই গুগল ম্যাপ থেকে লোকেশন হিসাবে এই এখানে কিছু বিজনেস দেখিয়েছে। তারপরে দেখুন আরো বেশ কিছু ওয়েবসাইট বা বিজনেস, যে যে সকল ক্লিনিং সার্ভিস বিজনেস গুলো রয়েছে তাদের ওয়েবসাইট গুলো এখানে দেখিয়েছে। এখন আমার যখন ক্লিনিং সার্ভিস এই এরকম একটা কোম্পানি প্রয়োজন, আমরা কি করব? গুগলের এই যে কোটি কোটি রেজাল্ট রয়েছে সবগুলোকে আমরা একটা 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 করে এরকম খোঁজ করব, দেখবো যে এটাতে আমি একবার ঢুকি এই কোম্পানিটা কিরকম, তারপর আমি নিচেরটা ওপেন করি, তারপরে নিচেরটা ওপেন করি, এটা কখনো হয়? এটা কখনোই হয় না। আমরা যেটা করি, আমরা এটা লিখে সার্চ করি, এবং এই যে উপরে বা প্রথম 10টা 12টা থেকে আমরা দেখি যে কাদের রিভিউ ভালো আছে। এই যে এই কোম্পানিটা, তাদের 113টা রিভিউ আছে, এদের 62টা রিভিউ আছে, এবং এই যে এখানে দেখেন আরো এখানে 33,000 রিভিউ আছে, এবং এখানে আরো কিছু রিভিউ আছে। তো আমরা দেখি যে এই যে প্রথম যে 10-12টা রয়েছে তাদের মধ্য থেকে কোন কোম্পানিটার ভালো রিভিউ আছে, ফিডব্যাক রয়েছে, এবং কোন কোম্পানিটা আমার জন্য ভালো হবে। আমি তাদেরটা ওপেন করি, এভাবে ওপেন করি, যেমন আমি দেখাই, এটা ওপেন করলাম, এটা ওপেন করে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো তাদের ওয়েবসাইটে আসলে দেখেন এই যে উপরের দিকে তাদের মোবাইল নাম্বারটা শো করছে, মানে এই মোবাইল নাম্বারের মাধ্যমে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি। এবং এখানে বুক নাও একটা অপশন আছে, বুক নাও হচ্ছে একটা ফর্মের মতো কিছু একটা। এখানে আপনার যে যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে সে আমার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন চাচ্ছে। তো এই ইনফরমেশন গুলো দিয়ে যখন আমি এটা বুক করি, তখন ওই কোম্পানির লোক আমার সাথে যোগাযোগ করবে এবং আমার বাসায় আসবে এবং আমার বাসাটা ক্লিন করে দিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে দেখুন, এখানে সবাই কিন্তু বিজনেস, এখানে লাখ লাখ যে রেজাল্ট গুলো রয়েছে সবাই কিন্তু বিজনেস। এতগুলো বিজনেসের মধ্য থেকে কে বেনিফিটেড হইলো? যার কাছ থেকে আমি সার্ভিসটা কিনলাম বা যাকে আমি হায়ার করলাম সে কিন্তু বেনিফিটেড হয়েছে। এবং সে কে? সে কিন্তু ওই ব্যক্তি যে এই গুগলে যখন মানুষ এই কথাটি লিখে সার্চ করেছে ক্লিনিং সার্ভিস লন্ডন, সে গুগলের প্রথম দিকে এসেছে। ঠিক আছে? তাহলে এই যে প্রথম দিকে যে ওয়েবসাইট গুলো রয়েছে এরাই কিন্তু বেনিফিটেড হইলো, কারণ আমি কিন্তু পরে আর যাই না, আমি পরের যে রেজাল্ট গুলো রয়েছে ওগুলো দেখিই না। তাহলে তারাই কিন্তু বেনিফিটেড হইলো। এখন তারা এরকম কে, যাকে গুগল প্রথম দিকে রেখেছে এবং তারা এত বেনিফিট পাচ্ছে, বাকিরা পাচ্ছে না? তাদের সাথে গুগলের এরকম কি রিলেশন রয়েছে? এটাই বলতেছি। তাদের সাথে তারা আসলে যেটা করেছে, তারা তাদের ওয়েবসাইটটিকে গুগলের সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করেছে। অর্থাৎ গুগল বলে দিয়েছে তুমি যদি এরকম করো, এরকম করো, এই বিষয়গুলো করো, কিছু নির্দিষ্ট নিয়ম বলে দিয়েছে, ওইগুলো যদি করো তাহলে তুমি আমার রেজাল্টে, মানে গুগলের রেজাল্টে প্রথম দিকে আসতে পারবা। এরকম কিছু বিষয় বলে দিয়েছে, যে এগুলোকে বলে অপটিমাইজেশন, অর্থাৎ সুন্দরভাবে কিছু কাজকর্ম করা। তো এই যে অপটিমাইজেশনটা, অর্থাৎ গুগলের জন্য বা যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য এই যে অপটিমাইজেশন করে যে সবচেয়ে বেশি ভালো অপটিমাইজ করতে পারে সে হচ্ছে প্রথম পজিশনে থাকে। এই যে দেখেন এখানে এই যে দেখেন এখানে এই যে লোকটা প্রথমে আসছে। আচ্ছা, এখানে আরো একটু বিষয় বলি, এখানে প্রথম যে 4টা রেজাল্ট রয়েছে এগুলোর পাশে দেখছেন স্পন্সর্ড লেখা। এই যে স্পন্সর্ড লেখা যেগুলো, তারা হচ্ছে প্রথমে আসছে কারণ তারা গুগলকে টাকা দেয়, যে গুগলকে বলেছে যে তুমি আমাকে প্রথমে রাখো, এর জন্য আমি টাকা দিব। তো এই যে এই ওয়েবসাইট গুলোতে আমি যতবার ক্লিক করব, প্রত্যেকটা ক্লিকের জন্য এই কোম্পানিগুলো গুগলকে টাকা দেয়। এটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট। আমাদের যেটা এসইও, আমরা কিন্তু টাকা দিয়ে আসি না, আমরা হচ্ছে এই যে যারা টাকা দেয় তাদের পরে আমরা ফার্স্টে থাকার চেষ্টা করি। যেমন এই যে হচ্ছে এই কোম্পানি, এখানে স্পন্সর্ড লেখা নাই, এই যে এখানে স্পন্সর্ড লেখা নাই। এই যে এই কোম্পানিগুলো
এই পেইড অ্যাডের পরে আসছে, পরপরই চলে আসছে কেন? কারণ হচ্ছে তারা তাদের এই গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য তাদের ওয়েবসাইটটাকে, তাদের কোম্পানির ইনফরমেশন গুলোকে এরকম ভাবে অপটিমাইজ করেছে, মানে সবচেয়ে বেশি অপটিমাইজ করেছে। তো সবচেয়ে বেশি যে অপটিমাইজ করেছে সে হচ্ছে প্রথম পজিশনে এসেছে, আর তার চেয়ে একটু কম অপটিমাইজ যে করেছে সে তার পরবর্তী পজিশনে এসেছে। তারপরে যে অপটিমাইজ করেছে তার চেয়ে একটু কম, সে তার পরবর্তী স্থানে রয়েছে। এইভাবে গুগল প্রত্যেকটা ওয়েবসাইট তারা যে পরিমাণ অপটিমাইজ করে তার উপর ডিপেন্ড করে গুগল প্রত্যেককে একটা নাম্বার দেয়, সেটা হচ্ছে র্যাঙ্কিং নাম্বার। ওই নাম্বারের ভিত্তিতেই গুগল 1 2 3 4 এভাবে সিরিয়াল করে দেয়। আচ্ছা, তাহলে এই যে বললাম আমরা একটা ওয়েবসাইট গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনের প্রথম দিকে আসে কেন? কারণ হচ্ছে তারা সবচেয়ে বেশি অপটিমাইজ করেছে তাদের ওয়েবসাইটটাকে এই সার্চ ইঞ্জিনের জন্য। তাহলে এই যে অপটিমাইজ কিভাবে করেছে, কি করেছে, গুগল কিছু নিয়ম কানুন বলে দিয়েছে, তারপরে তারা অনেক কিছু করেছে। তো এই যে তারা ফার্স্ট পজিশনে আসার জন্য বা এই যে অপটিমাইজ করার জন্য যে কাজকর্মগুলো করে তাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, আমরা বুঝতে পারছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন? একটু মেসেজ দিয়ে আমাকে জানাবেন। জি ভাইয়া। আবার বলবো? ওকে। আচ্ছা, তাহলে আবার সংক্ষেপে একটু বলি। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এই যে কোনো একটা কোম্পানি, গুগল সার্চ ইঞ্জিন হোক বা যে কোনো সার্চ ইঞ্জিন হোক, এই সার্চ ইঞ্জিনগুলোর জন্য তাদের ওয়েবসাইটকে সবচেয়ে বেশি যে অপটিমাইজ করে বা যে অপটিমাইজ করার জন্য যে কাজকর্মগুলো করতে হয় তাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কি কি কাজকর্ম করে এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, এখন আসি হোয়াই এসইও ইজ ইম্পর্টেন্ট। এসইওটা কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট এসইও আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি, তাই না? কারণ যে সবচেয়ে বেশি অপটিমাইজ করতে পারে তার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের জন্য, সে কিন্তু মানুষ কোনো কিছু লিখে গুগলে সার্চ করলে ওই সার্চের এগেনস্টে সে প্রথম দিকে আসে, এবং ওই লোকটা এই বিজনেসটা ভিজিট করে, তারপরে এই বিজনেসটা যদি তার অথেন্টিক মনে হয়, ভালো লাগে, তখন সে এই বিজনেসের যে সার্ভিসটা রয়েছে সেটা কিনে। তাহলে কিনলে কি টাকা আসলো, তার বিজনেস গ্রো হইলো। তাহলে আমরা বুঝে গেছি যে মানুষ কি জন্য এসইও করে, তার বিজনেসের গ্রো করার জন্য, তার বিজনেসের ট্রাফিক আনার জন্য, তার বিজনেসের যে ভিজিবিলিটিটা রয়েছে, অনলাইন ভিজিবিলিটি, এইটা বাড়ানোর জন্য। ঠিক আছে, দেখুন আমি এখানে লিখে রেখেছি পয়েন্ট আকারে যে এনহ্যান্স ভিজিবিলিটি, মানে অনলাইনে তার ভিজিবিলিটিটা, মানে মানুষ যেন বেশি বেশি তার মানে কোনো কিছু লিখে সার্চ করলে মানুষ যেন তার ওয়েবসাইটটাকে বেশি বেশি দেখে অনলাইনে। তো এটা হচ্ছে ভিজিবিলিটি বাড়ানো। আর বেশি বেশি যখন দেখতে দেখতেই তো তার ওয়েবসাইটটা মানুষ ভিজিট করবে, তখন হচ্ছে সে ওই ওয়েবসাইটের একজন ট্রাফিক। তারপর হচ্ছে দেখেন মানুষ যখন এই ওয়েবসাইটটা প্রতিনিয়ত দেখতে থাকবে, কোনো কিছু লিখে সার্চ করলে দেখে এই ওয়েবসাইটটা প্রথমে আছে, কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস লিখে সার্চ করলে দেখে এই ওয়েবসাইটটা প্রথমে আছে, তাহলে কি মানুষের একটা ট্রাস্ট হয়ে যাবে না? এই যে এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখেন এই যে আমি যখন এটা লিখে সার্চ করেছি প্রথমে স্পন্সর্ড লেখা, আর তারপরে হচ্ছে এগুলো স্পন্সর্ড ছাড়া, মানুষ কিন্তু বুঝে যে স্পন্সর্ড মানে কি টাকা দিয়ে আসছে, তার টাকা বেশি, সে টাকার জোরে এখানে এসে বসে রয়েছে। সে অথেন্টিক হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এই যে যেই লোকটা টাকা ছাড়াই গুগলের প্রথম দিকে এসে গেছে, তার মানে কি? তার মানে সে একজন অথেন্টিক লোক, এই জন্য গুগল তাকে একটা ভ্যালু দিছে, তাকে প্রথম দিকে নিয়ে আসছে। তার মানে হচ্ছে কি এই বিজনেসটা ট্রাস্টেড, অর্থাৎ এসইও করার দ্বারা এই বিজনেসটা কিন্তু একটা ট্রাস্টেড বিজনেস হয়ে দাঁড়াইলো। তারপর হচ্ছে দেখেন ইউজার এক্সপিরিয়েন্স। একটা ওয়েবসাইট ওপেন করি, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, দেখেন আমাদের ওয়েবসাইটটা কত সুন্দর করে সবকিছু সাজানো, এবং এখানে দেখেন একটা বাটন রয়েছে, এই বাটনটাতে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু সে এই কোর্সটা পারচেজ করতে পারে। এটা হচ্ছে সুন্দর করে সাজানো, একটা সুন্দর একটা ইউজার এক্সপিরিয়েন্স দিচ্ছে। একজন মানুষ যখন আসবে দেখবে যে হ্যাঁ এটা তো সবকিছু সাজানো, তার পড়তেই ভালো লাগতেছে, সবগুলো ডিটেলস দেখবে, তার ভালো লাগছে, সেখানে ক্লিক করবে, পারচেজ করে ফেলবে। ঠিক না? এটা হচ্ছে ইউজারের একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আমি দিতে পারলাম। এখন কথার কথা, একজন একজন ইউজার আসলো, এটা দেখলো, এখন জয়েন নাও বাটনে ক্লিক করতেছে, বাটন কাজ করতেছে না।
সে কি হবে, সে বিরক্ত হবে না, যে দূরো, আচ্ছা আরেকটা বাটনে যাই, এটাও কাজ করতেছে না, বা কথার কথা এই বাটনে ক্লিক করছে, ঠাস করে উপরে নিয়ে আসলো, অথবা এখানে যে টেক্সট গুলো ইমেজ গুলো সাজানো আছে এগুলো ঠিকঠাক ভাবে নাই, এই ইমেজটা ব্যবহার করা হয়েছে অর্ধেক কাটা বাকি অর্ধেক আছে, একটা কিরকম একটা এক্সপিরিয়েন্স না, ইউজার কিন্তু প্রথমেই বিরক্ত হয়ে যাবে। তো এই এসইওর মাধ্যমে আমরা কিন্তু এই যে একটা ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স কিভাবে দিতে হয় এটা আমরা শিখবো, এবং একটা ইউজারকে ভালো একটা এক্সপিরিয়েন্স আমরা দিতে পারবো। এবং দেখেন এই যে ওয়েবসাইটটা যদি আমি লোডিং দেই, খুব দ্রুত এটা লোড হইলো। এখন এটা যদি লোড ঠিক মতো না হয়, লোড হইতে 1 মিনিট লাগতেছে, তাহলে কি ওই ইউজার এখানে থাকবে? থাকবে না। সে গুগলে চলে যাবে, দ্বিতীয় ওয়েবসাইটটা চেক করবে। তাহলে এই যে এসইওর মাধ্যমে আমরা কিন্তু এই যে লোডিং স্পিডটা বাড়াইলাম, এটা কিন্তু এসইওর একটা অংশ। তাহলে এটার মাধ্যমে ইউজারকে আমরা ভালো একটা এক্সপিরিয়েন্স দিলাম, সে কিন্তু পরবর্তীতে বারবার বারবার আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবে। আচ্ছা, তারপর হচ্ছে লং টার্ম স্ট্র্যাটেজি। এখানে লং টার্ম স্ট্র্যাটেজি কেন বলা হয়েছে একটু বুঝেন। পেইড মার্কেটিং কি? আজকে আপনি $1 দিচ্ছেন, একটা ভিজিটর পাবেন, একটা ট্রাফিক পাবেন। টাকা দিতেছেন না, ট্রাফিক আর পাইতেছেন না। বিষয়টা এরকম, ইনস্ট্যান্ট টাকা দিচ্ছেন, ট্রাফিক আসতেছে, এবং পরবর্তীতে কোনোদিন সে আসবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এসইও, আপনার এটা রেজাল্ট পাইতে একটু সময় লাগে। আপনি রেজাল্ট পাবেন 3 মাস, 6 মাস, 12 মাস, এরকম সময় লাগবে। কিন্তু আপনি এই সময়ের ভিতর যখন গুগলের এই ফার্স্ট পজিশনটা দখল করে ফেলবেন, এখানে কিন্তু আপনি লং টাইম থাকবেন। আপনি গুগলকে এর জন্য কোনো টাকা দিতে হচ্ছে না, আপনি লং টাইম এখানে থাকবেন, মানুষ আসবে, আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে। তাহলে দেখুন আপনি কিন্তু একবার কাজ করছেন, তো কাজ করে যখন গুগলের ফার্স্ট পজিশনে নিয়ে আসছেন, তখন কিন্তু এরপরে আপনি এখান থেকে ট্রাফিক পাচ্ছেন। এটার জন্য আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না, কোনো কিছুই করতে হচ্ছে না। হ্যাঁ, কিছু বিষয় আছে আপনাকে আরো কাজকর্ম করতে হবে, কিন্তু সেটা সামান্য, এটা আমরা পরবর্তীতে কথা বলবো। কিন্তু আপনি যদি একবার র্যাঙ্ক করে ফেলেন, সে কিন্তু এখানে থাকতেছে। তাহলে এটা হচ্ছে একটা লং টার্ম স্ট্র্যাটেজি, কাজ করে রেজাল্টটা পাইতে হোমিওপ্যাথি ওষুধের মতো, ঠিক আছে? কাজ করতে আস্তে আস্তে করে, কিন্তু এটা কাজ করে, ভালো কাজ করে। তো এটার কোনো সাইড ইফেক্ট নাই। আচ্ছা, তো এই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে আপনার কাজ করতে একটু সময় লাগবে, কিন্তু এটা লং টাইম আপনাকে একটা বড় একটা বেনিফিট দিবে। এই জন্যই হচ্ছে মানুষ এসইও করে। এবং বর্তমানে যে বিজনেস গুলো আছে, সবাই পেইড অ্যাডভার্টাইজমেন্ট রানিং রাখে, তবে এসইওটাও তারা করে, কারণ সবাই মোটামুটি এসইও সম্পর্কে জানে। এবং এসইওটা একটা গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি, মানে এটা দিন দিন এত পরিমাণ গ্রো হচ্ছে, যেটা অন্য কোনো ইন্ডাস্ট্রি কিন্তু এত পরিমাণ গ্রো হচ্ছে না। কারণ প্রত্যেকটা বিজনেস তারা এসইও করছে এখন। আমাদের বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণে, বাংলাদেশে কিন্তু এত নাই, তারপরেও দেখবেন যে অনেকেই এসইও করছে, অনেক প্রচুর পরিমাণে। আমাদের যে রিসেন্টলি যারা কাজ করতেছে আমাদের সাথে, তাদের মধ্যে অনেকেই বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে এসইও এর জন্য জব পেয়েছে। আচ্ছা, এখন দেখেন এসইও এর মার্কেট ভ্যালুটা, আপনি যে এসইও নিয়ে কাজ করবেন, আসলে এটার ফিউচার কি? ঠিক আসলেই আপনি লং টাইম কাজ করতে পারবেন, নাকি আগামী 1-2 বছর পর এটা শেষ? আপনি এইটা, এই যে একটা কনফিডেন্স, আপনার কনফিডেন্স প্রয়োজন না? আপনি একটা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন, এই বিষয়ে যদি আপনার কনফিডেন্সই না থাকে, আমাকে অনেকেই কোশ্চেন করছে যে ভাই এসইও ফিউচার কি? আমাদের এখানে আমাদের স্টুডেন্ট আমাদের এসইও তে জয়েন হওয়ার আগে সে আমাকে এই কোশ্চেনটা অনেকেই সবচেয়ে বেশি করেছে। কারণ তার মনে হইছে আমাদের আমাদের বর্তমান কি বের হয়েছে, এআই টুলস না, চ্যাট জিপিটি বা বিভিন্ন যারা কি করে, যাদেরকে যদি আমি একটা কমান্ড দেই যে প্লিজ ক্যান ইউ রাইট মি অ্যান প্যারাগ্রাফ, একটা একটা বিষয় নিয়ে প্যারাগ্রাফ লিখতে বললাম, সে বড় একটা প্যারাগ্রাফ লিখে দেয়। তো এই যে তারা চিন্তা করতেছে এআই টুলস বা এআই সবকিছু অটোমেটিকলি করে দিচ্ছে, তাহলে এসইও, এসইও কি থাকবে? এসইও তে মানুষ কি করে, ইনফরমেশন সার্চ করে। দেখেন আপনি যারা চ্যাট জিপিটি ব্যবহার করেন না, এটা একটা এআই টুলস, আমি জাস্ট একটু ধারণা দিই। দেখেন আমি যদি লিখি ক্যান ইউ রাইট মি এ প্যারাগ্রাফ অ্যাবাউট ট্রেন জার্নি, ছোটকালে পড়ছেন না? তো আমি এটা লিখি, দেখেন সে কিন্তু আমাকে এটা লিখে দিচ্ছে, ঠিক আছে? তো এই যে একটা ইনফরমেশন সে আমাকে দিয়ে দিল, আমরা এসইও এর মাধ্যমে কি খোঁজ করি, আমরা সার্চ ইঞ্জিনে যে বিভিন্ন ইনফরমেশন খোঁজ করি। এখন তাদের প্রশ্ন হলো যে চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই টুলস কে আমি যদি কোশ্চেন করি, তারা আরো সুন্দরভাবে আমাকে উত্তরটা স্পেসিফিক একটা আনসার দিয়ে দিচ্ছে। তাহলে এসইও এটা কি প্রয়োজন পড়বে? মানুষ কি আর গুগলে যেয়ে সার্চ করবে? এটা হচ্ছে তাদের কোশ্চেন। তাদেরকে আমি কোশ্চেন করি
যে দেখেন আমাদের এই যে অঙ্ক শিখাই আমরা, তাই না? অঙ্ক টিচার তো অনেক দিন আগে ভাইয়া, থেকে। হ্যাঁ, জি বলেন। স্ক্রিনটা বাফারিং করতেছে অনেক। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? কথা ক্লিয়ার শোনা যায়, বাট স্ক্রিনটা বাফারিং করতেছে। এখনো করতেছে? সবার কি এরকম আমরা হয়? আমরা তো ঠিক মতো দেখছি ভাই। আমরা তো তাহলে ঠিক এটা মতো হচ্ছে দেখতেছি ভাই, এটা ওনার নেট সমস্যা আপনার হয়তো। স্ক্রিনে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ও, চ্যাট জিপিটি। ও, তাদের কাছে আমার কোশ্চেন হলো, দেখেন গণিত যারা শিখায়, গণিত যে টিচার রয়েছে, সে কিন্তু গণিত আগে থেকেই জানে। ক্যালকুলেটর কি গণিত টিচার আগে আসছে না পরে আসছে? অবশ্যই পরে আসছে। তো এই যে দেখেন গণিত টিচার আগে থেকেই ছিল, এবং পরবর্তীতে যখন ক্যালকুলেটর আসলো, তখন কি গণিত টিচারের ওই শিক্ষকতা পেশা মেরে দিছে, তার ভাত মেরে দিছে? তো বাংলা আমরা বলি না, এরকম কিন্তু হয় নাই। বরঞ্চ কি হয়েছে, গণিত টিচারের যে কাজটা রয়েছে, গণিত টিচারের কাজটাকে আরো সহজ করে দিয়েছে। আগে একটা অঙ্ক করতে একটু বেশি সময় লাগতো, এখন সে ক্যালকুলেটর দিয়ে টিপটাপ করে ফেলতেছে। তাহলে তার কাজটা আরো সহজ করে ফেলছে না? এরকমই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এআই টুলসটা একজন এসইও এক্সপার্টের কাজকে সহজ করে দেয়, কিন্তু একজন এসইও এক্সপার্টের কাজ পুরোটা করে দিতে পারে না। এটা অবশ্যই এসইও এক্সপার্টকে অ্যাসিস্ট করে, কিন্তু তাকে বাদ দিয়ে দেওয়া এটা কখনোই পসিবল না। ঠিক আছে? আর দ্বিতীয় কথা হলো, দেখেন আমরা জানি গুগল অনেক বড় একটা জায়ান্ট, তাই না? অনেক বড় একটা সার্চ ইঞ্জিন, অনেক বড় একটা কোম্পানি। আপনার কি মনে হয় গুগল কি এত সহজেই ছেড়ে দিবে তার সার্চ ইঞ্জিনটা? তারা কি এটা নিয়ে কাজ করে না? তারা যতদিন টিকে আছে, অ্যাটলিস্ট আমরাও ততদিন এসইও করতে পারবো। কারণ এসইও ছাড়া, এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশন, এটা যে সার্চ ইঞ্জিন যতদিন থাকবে, এসইওটা ততদিন তাদের প্রয়োজন হবে। আর না হলে তো এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজই থাকবে না। এখানে গুগলের অনেক বিজনেস আছে। এই যে দেখেন, আমরা গুগল যদি আমাদের এসইওর এই পথটা বন্ধ করে দেয়, তাহলে আমরা কি করব? গুগলকে ইনফরমেশন দেওয়া বন্ধ করে দেব। আমরা কোনো আর্টিকেল লিখবো না, কোনো ব্লগ লিখবো না। এখন আমরা যদি লেখালেখি বন্ধ করে দিই, গুগল ইনফরমেশন কোথা থেকে পাবে? আর গুগল যদি ইনফরমেশন না পায়, কোনো একজন মানুষ যদি এখানে কোনো কিছু লিখে সার্চ করে, তাকে তো গুগল কোনো ইনফরমেশন দেখাইতে পারবে না। তাহলে গুগল কি তার ভিজিটর হারাবে? গুগল কি চায় এটা? গুগল এটা কখনোই চায় না। এই জন্যই গুগল যতদিন আছে, আমাদের এসইও ততদিন থাকবে, এবং এসইও একটা লং টার্ম একটা কাজ। এবং এখানে যদি আপনি দেখেন, এটা হচ্ছে analysis। দেখেন, এটা আমি গুগল থেকে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। 2021 সালে এসইও ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু ছিল 55.3 বিলিয়ন ডলার। এইটা বেড়ে 2022 সালে 62.75 বিলিয়ন ডলার হয়েছে। এইটা বেড়ে 2023 সালে 74.76 বিলিয়ন ডলার। বিলিয়ন ডলার মানে বুঝছেন? বিলিয়ন ডলার মানে যতগুলো ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে বড় একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এসইও ইন্ডাস্ট্রি। এবং দেখেন অনেকেই এটা বলছে, এটা অনেক বড় একটা কোম্পানি, আমি ইসে থেকে স্ক্রিনশটটা নিয়েছি। তারা বলছে যে 2030 সালের মধ্যে এসইও ইন্ডাস্ট্রি যে যে দাঁড়াবে 234.8 বিলিয়ন ডলারে। তাহলে দেখেন এসইওটা দিন দিন কি পরিমাণ ইমপ্রুভ হচ্ছে এবং কি পরিমাণ কাজ করা হচ্ছে এটা নিয়ে। এটা এই এই যে ডলারটা, এটা হচ্ছে যারা এসইও এর সার্ভিস করে বা এসইও এর পিছনে ইনভেস্ট করতেছে, এই টাকাটা এখানে বলা হয়েছে। তাহলে দেখেন 234.8 বিলিয়ন ডলার এখানে স্পেন্ড করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। ঠিক আছে? তাহলে এসইও এর মার্কেট ভ্যালু অবশ্যই আছে, এবং এটা দীর্ঘদিন থাকবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? এটা নিয়ে আমাদের তাহলে কনফিডেন্স হয়ে যাওয়ার কথা। ওকে, তারপরে আসি, শিখলেন এসইও, এসইও এর মার্কেট অনেক বড়, এটাও দেখে ফেললেন। আপনি কি করবেন? আপনি এসইও শিখা ওই 234 বিলিয়ন ডলার। হ্যাঁ ভাই, বলতে পারেন। জানি না ভাই। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন হলো, ওই যে হুম ওই এই সরি ওই ধরেন এই যে গুগল পে পে করা যাচ্ছে, তাই তো? হুম হুম গুগল পে যদি পে করা যায়, স্পন্সর্ডে যদি আমি আসতে পারি, তাহলে হুম আমাকে যখন আমি এসইও করে তাকে এনে দিচ্ছি টপ পজিশনে, সেটা হুম লং টাইম লাগতেছে, 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস, সে আমার পিছনে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট খরচ করতেছে। তো হুম সে আমাকে না, যেমন ধরেন 1 বছর পরেও তো সে কন্টিনিউয়াসলি এসইও করতে হবে না নাকি? হুম
করতে হবে। করতে হবে, তাহলে তখনও সে আমাকে পে করতেছে, তাহলে সে মানে হুম। গুগলকে পে না করে আমাকে কেন পে করবে? আচ্ছা, এটা হচ্ছে, এটা সুন্দর একটা কোশ্চেন। গুগলে সারা জীবন $1 পে করতেছি, একটা ট্রাফিক পাইতেছি। আজকেও $1 পে করতেছি, একটা ট্রাফিক পাইতেছি। আগামী 10 বছর পরেও $1 পে করবো, একটা ট্রাফিক। এটা আমি জাস্ট এক্সাম্পল বললাম, অনেকগুলো $2 $3 এরকম হয়। তো এই যে $1 পে করতেছি, আজকেও একটা ভিজিটর পাচ্ছি, আবার 10 বছর পরেও $1ই পে করতেছি, একটাই ভিজিটর পাচ্ছি। কিন্তু সে যদি আমাকে পে করে, আজকে সে আমাকে মান্থলি $200 থেকে $2000 $5000 পর্যন্ত পে করতেছে। তো আজকে সে ধরলাম আমাকে $500 পে করলো, তার কোনো ট্রাফিক নাই। আগামী 2 মাস 3 মাস কোনো ট্রাফিক নাই। এরপরে 6 মাস পরে বা 3 মাস পরেই সাধারণত ট্রাফিক আসা শুরু হয়, 2 মাস পরেও আসা শুরু হয়। তো তখন যখন সেই ট্রাফিকটা আসা শুরু হবে, তখন কিন্তু একটা কিওয়ার্ডে না, বিভিন্ন কিওয়ার্ডে, শত শত হাজার হাজার কিওয়ার্ডে র্যাঙ্ক করবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দেই। এখান থেকে একটা ওয়েবসাইট নেই, এই ওয়েবসাইটটা আমি নেই। আচ্ছা, আমার কাছে টুলসটা নাই। তো এসইও, এই যে আমাকে যে পেটা করতেছে, আমি যখন কাজ করতেছি তার 3 মাস পরে মাসে 100 জন ট্রাফিক আসলো, সে আমাকে $500 করেই পে করতেছে। 6 মাস পরে দেখা গেল কি, মাসে 500 জন ট্রাফিক আসা শুরু হইলো। 1 বছর পরে দেখা গেল তার মাসে 1000 ট্রাফিক আসা শুরু হইলো। টাকা কিন্তু সে ওই $500ই পে করতেছে। আগামী 10 বছর পরে দেখা গেল এই ওয়েবসাইটটা মিলিয়ন ট্রাফিক পাচ্ছে, আমাকে কিন্তু সে $500ই পে করতেছে। তাহলে দেখেন, প্রথমে $500 জিরো ট্রাফিক, সেখান থেকে $500 মিলিয়ন ট্রাফিক পাচ্ছে। 10 বছর এটা অনেক বেশি, এবং মিলিয়ন ট্রাফিক পাওয়া সম্ভব। এটা 2 বছর 3 বছর এটা মিলিয়ন ট্রাফিক পাওয়া যায়। এবং এসইও জিনিসটা খুব দ্রুত জাম্প করে। প্রথম কিছুদিন কষ্ট হয়, যেমন একটা কিওয়ার্ড যখন গুগলের 10ম পেজে থাকে, কম ট্রাফিক আসে, কিন্তু এটা যখন প্রথম পেজে চলে আসে, খুব দ্রুত একটা জাম্প করে। তখন দেখা যায় ওই একটা কিওয়ার্ড থেকেই 500 1000 এরকম ট্রাফিক আসতেছে। তাহলে সে যতই দিন যাক ওই সেম অ্যামাউন্ট আমাকে পে করতেছে, কিন্তু তার ট্রাফিক কিন্তু 1 মিলিয়ন ক্রস করছে। ওই জায়গায় যদি সে 1 মিলিয়ন ট্রাফিক গুগলের এই স্পন্সর এখান থেকে পাইতে চায়, তাকে $1 মিলিয়ন পে করতে হবে। ওই প্রথমে 100 ট্রাফিকের জন্য $100, আর শেষে ওই $100 দিলে 100 ট্রাফিকে পাবে, এর বেশি আর পাবে না। $500 দিলে 500 ট্রাফিকই পাবে। কিন্তু আমাকে সে $500 দিয়ে কিন্তু সে মিলিয়ন ট্রাফিক পাইতেছে। এই জন্যই সে আমাকে পে করবে। ঠিক আছে, বুঝাতে পারছি? আর কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা এখানে যাই। এই যে এত বড় ইন্ডাস্ট্রি, এত কিছু দেখাইলাম, তাহলে আমরা কি করব? আমরা কি, যে $234 মিলিয়ন আছে ওইখানে যে জাম্প করব, ওখান থেকে ডলার নিয়ে বাসায় চলে আসবো, বিষয়টা এরকম? এরকম এই না। এই জায়গায় আমি আমাদের, একটা কথা বলি ভাইয়া। হ্যাঁ, ওই যে বলেন। উনি স্পন্সরের কথাটা বলছে, স্পন্সরের বিষয়টা আসলে যে আজকে আমি $1 স্পেন্ড করছি, আজকে শুধুমাত্র গুগলে আমার ওয়েবসাইটটা দেখাইতেছে। পরের দিন হুম, কিন্তু আমার ওই ভিজিটরটা এসে আমার ওয়েবসাইটটা পাবে না, কারণ আমি ওই দিন স্পেন্ড করতেছি না। এখন হুম, এসইও যদি করা হয়, তাহলে ওই যে আমার যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে, ওই কিওয়ার্ডটা দিয়ে 1 মাস পরও ওই ভিজিটরটা আমার ওয়েবসাইটটা হুম, খুঁজে পাবে। আমি একটা হুম, হুম, পার্মানেন্ট ভিজিটর পাইতেছি। হুম, হুম। বাট স্পন্সরের মাধ্যমে এটা পাওয়া সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখানে এই যে দেখেন, আপনি যখন এসইও শিখে ফেলবেন, আপনার এখান থেকে আপনার অপরচুনিটি গুলো বের করে নিতে হবে। আপনি জব অপরচুনিটি বের করে নেবেন, ফ্রিল্যান্সিং করবেন, আপনার ক্যারিয়ার গ্রোথ করবেন। এখন এই যে এত আমি বলতেছি, এত কাজ করবেন, এত কাজগুলো পাবেন, কোথায় পাবেন এগুলো? এই যে দেখেন, কয়েকটা ওয়েবসাইট লিখে দিয়েছি: লিঙ্কডইন, ইনডিড, আপওয়ার্ক, ফাইবার, এসইও ক্লার্ক। আমি আপনাকে জাস্ট কিছু জিনিস দেখাবো। এখানে লিঙ্কডইনে যাই, প্রথমে সংক্ষেপে দেখাবো, কারণ আজকে আমাদের জাস্ট একটু বেসিক ধারণা দেওয়ার জন্য। আমি যদি এখানে জবে এসইও লিখে সার্চ করি, এসইও এসইও লিখলাম, এখানে যদি আমি জবসে চলে যাই, দেখেন এই যে রিমোট জব, শুধুমাত্র ইজিপ্টে, এখানে আপনি কায়রো লিখে বা এখানে আপনি লন্ডন লিখে সার্চ করতে পারেন। লন্ডন, সরি কন্ডন হয়ে গেছে, লন্ডন। ঠিক আছে, লন্ডন। দেখেন, শুধুমাত্র লন্ডনে 2988টি জব আছে লিঙ্কডইনে। লিঙ্কডইনে জবগুলো কিরকম জানেন? লিঙ্কডইনে জবগুলো আপনাকে মাসে $5000 পে করবে, মাসে $5000, এরকম বড় বড় জব। এবং আপনি আমাদের এখান থেকে যে কাজগুলো শিখবেন, আপনি চাইলে এই $5000 কাজগুলো করতে পারবেন, তবে সবাই না।
কারণ হচ্ছে এই যে এই এত একটা বড় কোম্পানি আপনাকে মাসে $5,000 দিবে, কখন দিবে জানেন? আপনি কিন্তু কাজ সেম, যে যাকে হায়ার করবে বা আপনি দুইজন সবার কিন্তু কাজ সেম, কাজ কিন্তু সেম কাজই করবেন, কিন্তু হায়ার করার সময় আপনি হয়তো চান্স পাবেন না, আরেকজন হয়তো চান্স পাবে, বা আপনি পাচ্ছেন আরেকজন পাচ্ছে না। এটা ডিফারেন্সটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, এই জায়গাটা সবচেয়ে বেশি করে। আমি অনেকগুলো জবে এখান থেকে অ্যাপ্লাই করছি, কিন্তু দুঃখজনক ভাবে আমি কোনোটা ইন্টারভিউ দিছি, লং টাইম ইন্টারভিউ, কয়েক পর্বে যায়, ওরা কয়েক পর্বে যাওয়ার পরে তারপর বাছাই করে শেষ পর্যায়ে যাইয়া তখন আমি এখানে চান্স পাই নাই। এর একমাত্র কারণ হচ্ছে আমার কমিউনিকেশন স্কিলটা অতটা ভালো না, তারা যতটা ভালো চায়। ঠিক আছে, তাহলে এখানে বিভিন্ন কারণে আপনি আটকে যেতে পারেন, সবচেয়ে বড় কারণ হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনার কমিউনিকেশন স্কিলটা যদি ভালো থাকে তাহলে এই জবগুলো পাওয়া আপনার জন্য কোনো ব্যাপারই না। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে এভাবে আপনি আমি যদি একটা দেখাই, এখানে লেখা নাই, অনেকগুলো লেখা থাকে, এটাও লেখা নাই, এটাও লেখা নাই, এটা লেখা নাই। আচ্ছা এগুলো লেখা থাকে অনেক সময় এই যেখানে, তবে এই জবগুলো আপনার $5,000 বা অ্যাটলিস্ট $2,000 হয় মান্থলি। লিঙ্কডইনের জবগুলো এগুলো খুব হাই জব থাকে, তবে আপনাকে ওরকম কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো থাকতে হবে। ঠিক আছে, এবার যদি আমি আপওয়ার্কে চলে যাই, দেখেন জবের কিন্তু অভাব নাই। আপনি এই যে লন্ডন লিখে সার্চ করেছি, এতগুলো জব পাইলাম, তাই না? আপনি অন্য অন্য জায়গায় লিখে সার্চ করলে আর অনেক জব পাবেন। এই যে আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখানে পৃথিবীর যত মানে সকল যাদের বিভিন্ন ধরনের সার্ভিস প্রয়োজন হয় তারা এসে এভাবে পোস্ট করে। পোস্ট করার পর ফ্রিল্যান্সাররা এখানে এসে ওই পোস্টে অ্যাপ্লাই করে, তারপর দুইজনের মাঝে কথাবার্তা হয় এবং যাকে ভালো লাগে তাকে সে হায়ার করে। যেমন আমি যদি এখানে এসইও লিখে সার্চ করি, দেখেন আপওয়ার্ক মার্কেট প্লেসে এই মুহূর্তে 12,119টা জব শুধুমাত্র এসইও রিলেটেড পোস্ট করা হচ্ছে, এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। তাহলে দেখেন এখানে কি পরিমাণ জব অ্যাক্টিভ আছে। এই যে সে সোশ্যাল মিডিয়া অ্যানালাইজার চাইছে, তবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই স্কিলটা রিকোয়ার্ড করে দিয়েছে। তারপরে এই যে শপিফাই ওয়েবসাইট আপডেটিং, আচ্ছা এগুলো একটু ডিফারেন্ট। এই যে এসইও এক্সপার্ট ফর এ সাস কোম্পানি, তারপর যদি এই যে লোকাল এসইও জিএমবি মাস্ট বি এবল টু র্যাঙ্ক 1 2 3 গ্রান্টেড, এটা গ্রান্টেড চাইছে। তারপর যে এসইও 3 days প্রজেক্ট, তার হয়তো কোনো নির্দিষ্ট কোনো কিছু লাগবে, টেকনিক্যাল এসইও বা যে কোনো এসইও লাগবে, এই জন্য সে 3 দিনের একটা প্রজেক্ট এটা লিখে দিয়েছে। তারপরে যে এসইও স্পেশালিস্ট আর্জেন্টলি, আমি যদি এখানে যাই, দেখেন এখানে কতজন অ্যাপ্লাই করছে, এই যে দেখেন 15 জন অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে। তাহলে জবের কিন্তু অভাব নাই, এই মুহূর্তে 12,000-এরও বেশি জব এখানে পোস্ট করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রতিনিয়ত মানুষ এভাবে অ্যাপ্লাই করতেছে। এবং এই জবটাতে আপনি যদি অ্যাপ্লাই করেন, এই 15 জনের সাথে কিন্তু আপনি কম্পিটিশন করতেছেন। তাহলে আপনাকে অতটুকু পরিমাণ ভালো স্কিল থাকতে হবে, ভালো কমিউনিকেশন স্কিল এবং কাজের যে স্কিল সেটা থাকতে হবে, তাহলে কিন্তু তাদের সাথে কম্পিটিট করে আপনি কিন্তু এই জবটা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে কাজের কিন্তু অভাব নাই। দরকার কি, আমার একটা ভালো স্কিল দরকার এবং এই ক্লায়েন্টটাকে কিভাবে পটাইতে হয় এইটা জানা দরকার। ঠিক আছে, তারপরে যদি আমি দেখেন আরো কিছু লিখছি না, ফাইবার, ইন্ডিড ও লিঙ্কডইনের মতো বা এরকম বড় একটা মার্কেট প্লেস যেখানে অনেক জব পাওয়া যায়। এবং এসইও ক্লার্ক, এটা হচ্ছে বড় একটা মার্কেট প্লেস যেখানে শুধুমাত্র এসইও সার্ভিস নিয়ে কাজ করা হয়। এখানে এসইও ছাড়া, এই যে দেখছেন এসইও মার্কেট প্লেস ফর ব্যাকলিং, এখানে দেখেন আপনি যদি, এখানে সবই এসইও নিয়ে কাজ করা হয়। তো শুধু এসইও লিখে যদি আমি সার্চ করি, আচ্ছা এখানে সংখ্যাটা দেখাচ্ছে না, কিন্তু এখানে পুরো মার্কেটে যতগুলো কাজ রয়েছে সবগুলো এসইও নিয়ে। তাহলে দেখেন আমি কিন্তু যদি এসইও শিখি তাহলে আমাদের এসইও অপরচুনিটিস কিন্তু অনেক বেশি, হাজার হাজার। এবং এই যে আমি আপওয়ার্কে কাজ দেখাইলাম, ফাইবারে, এখানে দেখা যাবে কি পৃথিবীতে যতগুলো জব পোস্ট আছে তার মধ্যে হয়তো বা 5% বা সর্বোচ্চ 10% এরকম থাকতে পারে আপওয়ার্ক, ফাইবার এই ধরনের মার্কেট প্লেস গুলোতে যেখানে জব পোস্ট করা হয়। আর এর বাহিরে বাহিরে অনেক বড় জায়গা যেখানে আপনার 90 থেকে 95% জব রয়েছে। এই এই যে জব পাওয়া বা ক্যারিয়ার গ্রোথ নিয়ে যে বিষয়গুলো রয়েছে, এগুলো আমাদের 3 মাসের এসইও, ফার্স্ট হচ্ছে আমাদের 3 মাস শুধুমাত্র এসইও শেখানো হবে। আর এই 3 মাসের পরবর্তী 45 দিন আমাদের আলাদা একটা কোর্স রয়েছে, ওই কোর্সটা এটার সাথে ইনক্লুডেড, সেটা হচ্ছে 45 ডে ক্লায়েন্ট ফাইন্ডিং চ্যালেঞ্জ। ওইখানে আমরা দেখাবো যে আপনি কোথায় যে জব পাবেন, কিভাবে জব পাবেন, ক্লায়েন্টকে কিভাবে পটাবেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, এই বিষয়গুলো আমরা তখন দেখাবো। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি এসইও নিয়ে বেসিক একটা ধারণা, যেন আপনারা আসলে কনফিডেন্স পান এবং আমাদের সাথে এই যে কাজগুলো শিখবেন এটা যেন কনফিডেন্সের সাথে শিখতে পারেন। এবং আপনি বিশ্বাস করেন, আপনি যদি ভালো করে কাজ শিখতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ভালো একটা সুযোগ রয়েছে এই সেক্টর থেকে ভালো কিছু করার। তারপর হচ্ছে দেখেন, সর্বশেষ আমরা একটু কোর্স মডিউলটা নিয়ে আলোচনা করি। কোর্স মডিউলটা হচ্ছে এখানে। আপনি যদি আমাদের এই ওয়েবসাইট এখানে চলে যান, আমি কিন্তু এই লিঙ্কগুলো আমাদের যত কথাবার্তা হচ্ছে, যত লিঙ্ক বা যত কিছু আমি দেখাচ্ছি, সব কিছু আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব আমাদের ক্লাস শেষ হলে, এবং এই যে রেকর্ডটা রয়েছে এটাও দিয়ে দিব। এই যে দেখেন এখানে একটু নিচে নামলে কোর্স কারিকুলাম এটা রয়েছে। আমরা কি কি শিখাবো দেখেন, বেসিক্স অফ এসইও এটা একটা মডিউল রয়েছে, এখানে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যে আমরা বলছি না যে মানুষ গুগলে যেই ওয়ার্ডটা বা যে টেক্সটটা লিখে সার্চ করে ওইটাকে বলা হয় কিওয়ার্ড। এখন এই যে কিওয়ার্ড নিয়ে অনেক কিছু আছে, আপনি একটা কিওয়ার্ড আপনার ওয়েবসাইটে বসায় দিলেন, ওইটা লিখে কি মানুষ সার্চ করব? আমাদের এরকম কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে কিওয়ার্ড গুলো লিখে মানুষ গুগলে সার্চ করে। মানুষ বলতে কারা? আমাদের টার্গেটেড অডিয়েন্সরা। এখন আমি হচ্ছে ক্লিনিং সার্ভিস, এই সার্ভিসটা প্রোভাইড করি। এখন আমি কি চাবো, যাদের ক্লিনিং সার্ভিস প্রয়োজন তারা যেন আমাকে এসে খোঁজ করে, তারা খোঁজ করলে আমার ওয়েবসাইটে যেন ফার্স্ট পজিশনে চলে আসে। তাহলে আমাকে কি করতে হবে, আমার টার্গেট হচ্ছে আমাকে এরকম কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে কিওয়ার্ড গুলো লিখে মানুষ আমার রিলেটেড যে সার্ভিসগুলো রয়েছে এগুলো গুগলে খোঁজ করে, এবং খোঁজ করার পরে যেন আমার ওয়েবসাইটটা প্রথম দিকে আসে। এইটা হচ্ছে আমার প্রথম টার্গেট। এই জন্য আমি কাজ করব, এই জন্য আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করব। এই বিষয়গুলো কিভাবে অপটিমাইজ করব, কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করব, এই বিষয়গুলোই আমাদের এই কিওয়ার্ড রিসার্চ পার্টে দেখানো হবে। এখানে অনেকগুলো মেথড আছে, এগুলো দেখানো হবে। তারপর হচ্ছে আমাদের অন পেজ অপটিমাইজেশন। এই যে আমরা অপটিমাইজ বলতেছি না, অপটিমাইজ কিভাবে করব? অপটিমাইজ দুই ভাবে করা যায়, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ, আরো একটা আছে টেকনিক্যাল অপটিমাইজেশন এটা বলা হয়। অন পেজ মানে হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে কিছু অপটিমাইজেশন কাজকর্ম করতে হয়, যেগুলোকে বলা হয় অন পেজ বা অন দা পেজ, পেজের ভিতরে, ঠিক আছে? আর অফ পেজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে না, আমরা আমাদের ওয়েবসাইট বাদে পৃথিবীর অন্যান্য যত ওয়েবসাইট আছে বা অন্যান্য যত জায়গা আছে ওইখানে যে যে আমরা অপটিমাইজ করব আমাদের ওয়েবসাইটের জন্য। কি করব? আমরা অন্যান্য ওয়েবসাইট থেকে একটা রেফার কালেক্ট করব। যেমন ধরেন আমরা আহ, আমাদের মাদ্রাসায় কথার কথা কয়েকজন ছাত্র পড়ালেখা শেষ করলো, মাস্টার শেষ করলো। এখন যদি আমাদের মাদ্রাসার যে প্রিন্সিপাল রয়েছে সে যদি বলে যে এই ছেলেটা ভালো, একটা ছেলের ব্যাপারে মন্তব্য করলো, তাহলে ওই ছেলের দাম কি বেড়ে গেল না? ওই ছেলের দামটা বেড়ে গেল। কি কারণে বাড়লো? কারণ প্রিন্সিপাল হুজুর আমাদেরকে রেফার করছে ওই ছেলেটাকে, বাকি কাউকে কিন্তু রেফার করে নাই। তাহলে এই যে রেফার করার মাধ্যমে একটা দাম বেড়ে গেল। এরকম আমরা বিভিন্ন বড় বড় যে ওয়েবসাইট রয়েছে, বড় বড় কোম্পানি রয়েছে, তাদের কাছ থেকে আমরা রেফার নিব। তাহলে গুগলের কাছে আমাদের দামটা বেড়ে যাবে এবং আমাদের র্যাঙ্কিংটা উপরে উঠে যাবে। এগুলোকে বলা হয় অফ পেজ অপটিমাইজেশন, বা ওয়েবসাইটের বাইরে যে অপটিমাইজেশন রিলেটেড কাজকর্মগুলো করা হয় সেগুলোকে বলা হয় অফ পেজ অপটিমাইজেশন। ঠিক আছে? এগুলো হচ্ছে অন পেজ, এই যে এখানে বেশ কিছু জিনিস আছে, এগুলো আমরা আস্তে ধীরে দেখবো। তারপরে এখানে রয়েছে এই যে অফ পেজ এসইও যে কাজকর্মগুলো রয়েছে। এখানে আছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও হচ্ছে আমাদের ওয়েবসাইটে ওই যে বললাম না যে বাটন কাজ করতেছে না, তারপর হচ্ছে ইমেজটা অর্ধেক কাটা, অর্ধেক আসছে, অর্ধেক আসছে না, এই ধরনের যত ইস্যু আছে বা আরো অনেক ধরনের ইস্যু আছে, ওয়েবসাইটে একটা লিংকে ঢুকতে চাইতেছেন, পারতেছেন না, এটা ব্রোকেন দেখাচ্ছে বা এরর দেখাচ্ছে, এই ধরনের ইস্যুগুলো মানে ওয়েবসাইটে যে টেকনিক্যাল ইস্যুগুলো ফিক্স করা হয় সেটাকে বলা হয় টেকনিক্যাল এসইও বা টেকনিক্যাল অপটিমাইজেশন। ঠিক আছে? তারপর এখানে রয়েছে চ্যাট জিপিটি। ওই যে আমরা এআই নিয়ে কথা বললাম, এআই এসইও কে আরো অ্যাসিস্ট করে, হেল্প করে, এই কথাটা আমরা বলেছি। তো এই জিনিসটাই আমরা এখানে দেখবো যে এআই বা চ্যাট জিপিটি এসইও কে কিভাবে হেল্প করে বা কিভাবে অ্যাসিস্ট করে, তার কাজের গতিকে আরো বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে এখানে লোকাল এসইও। লোকাল এসইও মানে কি? এসইও কয়েক ধরনের হয়। এসইও হচ্ছে একটা ই কমার্স বিজনেসের জন্য এসইও করা হয়, একটা ব্লগ ওয়েবসাইটের জন্য এসইও করা হয়, অর্থাৎ নিউজ পেপার রয়েছে এগুলোর জন্য এসইও করা হয়। আর আরেকটা হচ্ছে লোকাল বিজনেসের জন্য, যেমন এই যে আমরা ক্লিনিং সার্ভিস নিয়ে এতক্ষণ কথা বললাম, এই যে ক্লিনিং সার্ভিস এটা কি? এটা একটা লোকাল বিজনেস, সে লোকালি একটা সার্ভিস দেয়। তো এইটা এই এই কোম্পানির জন্য যদি আমি কোনো এসইও অপটিমাইজ করি সেটা হচ্ছে লোকাল এসইও। আর একটা ই কমার্স ওয়েবসাইট যেমন দারাজ রয়েছে, অ্যামাজন রয়েছে, এগুলোর জন্য যদি আমি অপটিমাইজ করি তাহলে এটাকে বলা হয় ই কমার্স এসইও।
তো এটা হচ্ছে লোকাল এসইও, এখানে বেশ কিছু জিনিস আমরা দেখব। তারপর হচ্ছে ই কমার্স এসইও বললাম। তো এই হচ্ছে মোটামুটি এসইওর যা যা আমরা শিখবো। তারপরে হচ্ছে আমরা এই যে আপওয়ার্ক মার্কেট প্লেস শিখবো। আপওয়ার্ক মার্কেট প্লেসে একেবারে কি কি জিনিস এখানে শেখানো হবে এগুলো সংক্ষেপে দিয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, তারপর হচ্ছে আউটসাইড মার্কেট প্লেসে মানে মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে কাজকর্ম খুঁজে পাবো, এই বিষয়গুলো আমরা এখানে কথা বলবো। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের কথাবার্তা এবং বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া যে আমরা কিভাবে কি করব। আচ্ছা, তাহলে আমাদের একটা সামারি বলি।